জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই। আমরা এই পর্যায়ে মূল আলোচনা চলে যাব। এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন মাওলানা আবুল কালাম আজাদ। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা খুশি না বেজার? মাশাআল্লাহ। আমি আপনাদের সামনে অল্প দুই একটা কথা বলবো ইনশাআল্লাহ। এই কথাগুলির উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বহুত নিয়ামত দান করেছেন। নিয়ামত এই পরিমাণ দান করছেন যে একজন ব্যক্তি যদি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 24 ঘন্টা আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করে, তারপরও আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করা শেষ হবে না, পর্যাপ্ত শুকরিয়া জ্ঞাপন করা হবে না। কেন? যে আল্লাহ তাআলা আমাদেরকে অনেকগুলি নিয়ামত দিয়ে ডুবে রেখেছেন। আমাদের উপরে আল্লাহ তাআলা অনেকগুলি ইহসান করেছেন, দয়া করেছেন, নিয়ামত দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে চক্ষু নামক একটা দৌলত দান করছেন। যেই ব্যক্তির চক্ষু নাই সে কি দুনিয়া দেখতে পারে? বলেন পারে? পারে না। যার চোখ আছে সে দুনিয়া দেখতে পারতেছে। যেই লোকটার চোখ নাই ওই লোকটাকে গিয়া বলেন ভাই চোখের কি দাম, সে আপনাকে বলতে পারবে চোখের কি পরিমাণ দাম। আপনার আমার কাছে আল্লাহ তাআলা চক্ষু দান করছেন। চক্ষু আমরা আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, চাই নাই, বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহ তাআলা চোখ দান করছেন। চোখের কদর আমাদের কাছে তেমন নাই। এজন্য আমরা চোখ দিয়ে গুনাহের কাজ করি, চোখ দিয়ে মোবাইল দেখি, চোখ দিয়ে অপর নারীর দিকে তাকাই, চোখ দিয়ে গুনাহের কাজ করি। মুআজ্জাজ উপস্থিতি, ভালো করে মনে রাখেন, আপনাকে আমাকে যদি কেউ বলে, আমাকে যদি বলা হয় যে আপনার চক্ষুটা দিয়ে দেন, আমি 2 কোটি টাকা দিব, 1 কোটি টাকা দিব, কেউ কি দিবে? কেন দিবে না? চোখের দাম অনেক বেশি। কি বলেন? চোখের দাম আছে না নাই? অবশ্যই আছে। দাম কেমন? এটা দাম আপনি কল্পনা করতে পারবেন না। পুরো পৃথিবীর সমস্ত সম্পত্তি টাকা পয়সা দিয়েও 2টা চোখ ক্রয় করা যাবে না, কেনা যাবে না, 2টা চোখ তৈরি করাও যাবে না। আল্লাহ তাআলা অনেকগুলি নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তোর মধ্যে একটা নিয়ামত হচ্ছে আপনার হচ্ছে কিডনির নিয়ামত। কিসের নিয়ামত ভাই? কিডনির নিয়ামত। একজন ব্যক্তি দেখেন কিডনি সমস্যা হয়েছে, হাসপাতালের পর হাসপাতাল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করছে, সে চিকিৎসা করতেছে, ডায়ালিসিস করতেছে, একটা সময় কিডনি সুস্থ হচ্ছে না, ভালো হচ্ছে না, সর্বশেষ সে মৃত্যু দ্বার প্রান্তে চলে যাচ্ছে, মরে যাচ্ছে। এই লোকটাকে গিয়ে বলেন তোমার কাছে তো অনেক সম্পত্তি আছে, তোমাকে আমি কিডনি দান করব, তুমি কত টাকা দিবা? সে বলবে আমার সমস্ত সম্পত্তি তোমাকে দিয়ে দিব, তারপর তুমি 2টি কিডনি আমাকে দিয়ে দাও। বলবে কি বলবে না? তাহলে কিডনির দাম এত বেশি যে আপনার দুনিয়ার সম্পত্তি দিয়েও আপনি কিডনি 2টা বানাইতে পারবেন না, ক্রয় করতে পারবেন না। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা এরকম 1টা 2টা না, এরকম হাজারো নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। আপনার আমার মতো একজন দেখবেন সুস্থ সবল একজন মানুষ, তার ভিতরে কোনো বাহ্যিকভাবে দেখতে গেলে কোনো সমস্যা নাই। দেখবেন সে রাস্তার ঘাটে, বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে, রাত্রেবেলা সবাই ঘুমিয়েছে, সে রাস্তায় রাস্তায় চিল্লাচিল্লি করে। সমস্যা কি? সমস্যা লোকটার কিছুই না, অল্প একটু সমস্যা, সেটা হচ্ছে লোকটা পাগল। এরকম লোক আছে না নাই? এই লোকটার পাগল, এই লোকটা দেখতে শুনতে আপনার আমার মতো মনে হয় কিনা? তার চোখ ঠিক আছে, তার কান ঠিক আছে, তার মাথা ঠিক আছে, তার শরীর ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সবই ঠিক আছে, শুধু সমস্যা কোথায়? ব্রেনে, মাথার ভিতরে একটু সমস্যা, যেটা সমস্যা বাহ্যিক ভাবে দেখাও যায় না, আপনি দেখতেও পারবেন না, অল্প একটু সমস্যা, স্ক্রু ঢিল আছে। এই লোকটা দেখেন আপনার আমার মতো সুস্থ সবল মানুষ, সে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। তার মায়ের কাছে মা মনে হচ্ছে না, বোনকে বোন মনে হয় না, বউকে বউ মনে হয় না, তার ভাইকে ভাই মনে হয় না, সন্তানকে সন্তান মনে হয় না, কাউরে সে চেনে না, কাউর সে বুঝতেছে না। মান সম্মান ইজ্জত কি করলে যায়, কি করলে থাকে, কোনো কিছু বুঝতেছে না। সে রাস্তায় ঘাটে, পাড়া মহল্লায়, বিভিন্ন জায়গায় বেরোচ্ছে আর দুনিয়ার অশ্লীল ভাষায় কথা বলতেছে, সে বুঝতেছে না সে কি বলতেছে। আল্লাহ তাআলা এমন লোক পাগল আমাকে আপনাকে বানাইতে পারতেন কিনা? আল্লাহ তাআলা আমাকে তাও বানান নাই। ল্যাংলা লুরা কানা খোরা বানান নাই।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল একজন মানুষ বানিয়েছেন, সুস্থ সবল একটা দেহ দান করছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এতগুলো নিয়ামত যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করলেন, এতগুলো নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এই নিয়ামত আল্লাহ তাআলা দিলেন, এই দেওয়ার কারণে আল্লাহ তাআলা আমার আপনার উপরে আল্লাহ তাআলার পাওনা আছে না নেই? আর জোরে বলেন, পাওনা আছে না নেই? বলে আছে। কেন আছে ভাই? একটু চিন্তা করি। আমার যদি চোখের সমস্যা হয়, ডাক্তারের কাছে চলে গিয়েছি, চক্ষু হাসপাতালে গিয়েছি, ডাক্তার সুন্দর করে আমার চোখের চিকিৎসা করে দিল, সুস্থ করে দিল। এখন ডাক্তার আমার উপরে ডাক্তার একটা পাওনা আছে না নাই? সে 2-4 হাজার 5,000 টাকা বলবে, আমি আপনার চক্ষু সুস্থ করে দিয়েছি, ঠিক করে দিয়েছি, চিকিৎসা দিয়েছি, আমাকে 5,000 টাকা দেন। আচ্ছা, যে চোখ ঠিক করে দিয়েছে তার যদি 5,000 টাকা পাওনা থাকে, যে পুরো চোখটাই দান করছে তার পাওনা আছে না নাই? আছে। বলে কেমন আছে? যে চোখ ঠিক করছে তার পাওনা বেশি, না যে চোখ দান করছে তার পাওনা বেশি? মনে করে আমার কাছে এই মোবাইলটা আছে, এই মোবাইল সমস্যা হয়েছে, মেকারের কাছে আমি গেলাম, মেকার ঠিক করে দিল। ঠিক করে দেওয়ার কারণে আমার এই মোবাইলটা ঠিক করে দেওয়ার কারণে আমার উপরে মেকারের একটা পাওনা আছে না নাই? কত টাকা? বলে 500 টাকা দিয়ে দেন হুজুর, 500 টাকা দিতে হবে। আচ্ছা, মোবাইল ঠিক করার কারণে যদি আমার উপরে ওই মেকার একটা পাওনা থাকে, যেই ব্যক্তি যেই কোম্পানি, ভিভো কোম্পানি পুরা মোবাইলটাই আমাকে দান করছে, দিয়ে দিয়েছে, তার একটা পাওনা আছে না নাই? পাওনা কম না বেশি? ওর পাওনাটা বেশি। তা আমাকে আপনাকে আল্লাহ তাআলা পুরো অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন। একজন অসুস্থ হলে চিকিৎসা করলে তার 500-700 2,000 টাকা তার পাওনা থাকে, যে আল্লাহ তাআলা পুরো অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন, তার পাওনা আছে না নাই? বলে কম না বেশি? বলে অনেক বেশি, অনেক বেশি। এখন হচ্ছে আমাকে আপনাকে যদি সুস্থ করে দেয়, চক্ষু ঠিক করে দেয়, আমার অঙ্গ প্রত্যঙ্গ চিকিৎসা করে দেয়, মোবাইল ঠিক করে দেয়, তার যদি আমরা পাওনা পরিশোধ করি, আমরা যদি পাওনা পরিশোধ করতে হবে এটা যদি বুঝি, যে যেই মালিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে চোখ দান করছেন, মস্তিষ্ক দান করছেন, সুস্থ সবল একটা দেহ দান করছেন, কিডনি দিয়েছেন, কলিজা দিয়েছেন, হাজার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই মালিকের পাওনা আছে না নাই? এই মালিকের পাওনা পরিশোধ করতে হবে কি হবে না? অবশ্যই পরিশোধ করতে হবে। কেন পরিশোধ করতে হবে? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদুহু। ও বান্দা শোনো, যেহেতু আল্লাহ তাআলা তোমাদের প্রত্যঙ্গ তোমাদেরকে শুধু নয়, পুরো জাতিকে, তোমাদের মতো হাজারো মাখলুকাতকে আল্লাহ তাআলা বানাইছেন, এজন্য তোমার উচিত হবে তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে। কার ইবাদত করতে হবে ভাই? কেন করতে হবে? যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও আল্লাহ তাআলা অন্য আরো জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এই দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আহ্বান করেছেন। ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ সকল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের সেই রবের প্রতিপালকের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি, মানুষ এবং জিন্নাত জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। দুই জায়গার ভিতরে দুই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তার ইবাদত করতে বলেছেন। সঙ্গে আল্লাহ তাআলা বলছেন, যেহেতু সৃষ্টি করেছি কেন বললেন? আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, আমি তোমাকে চোখ দান করছি, এজন্য বান্দা তোমার উপরে আমার একটা পাওনা আছে। ও বান্দা, আমি তোমাকে কান দান করেছি, তোমাদেরকে মস্তিষ্ক দান করেছি, তোমাদের হাত দান করেছি, তোমাদের কলিজা দান করছি, কিডনি দান করছি, যেহেতু তোমাকে আমি দানা করছি, তোমার যাবতীয় অঙ্গ প্রত্যঙ্গ আমি সৃষ্টি করেছি, আমি তৈরি করেছি, যেহেতু সৃষ্টি করেছি, এই হিসাবে তোমার উপরে, তুমি বান্দার উপরে আমি আল্লাহ তাআলা একটা পাওনা আছে। সেই পাওনাটা কি? আল্লাহ তাআলা বলেন, সেই পাওনাটা হচ্ছে, বান্দা তুমি আমি মালিকের কাছে, আমার মালিকের কুদরতি পায়ে 2টা সেজদা করে দাও, তোমার পাওনা আদায় হয়ে যাবে। পাওনা কি হয়ে যাবে ভাই? আদায় হয়ে যাবে। এজন্য আমরা যদি আল্লাহ তাআলার দরবারে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি, 2টা সেজদা করি, আল্লাহ তাআলার পাওনা পরিশোধ হয়ে যাবে। আচ্ছা বলেন দেখি, 5,000 টাকা দেওয়া সহজ না 2টা সেজদা করা সহজ? জোরে বলেন। 2টা সেজদা করা কি সহজ? 500 টাকা দেওয়া সহজ না 2টা সেজদা করা সহজ? 2টা সেজদা করা সহজ। আল্লাহ তাআলা দিয়েছেন কঠিন জিনিস,
আল্লাহ তাআলা দিয়েছেন বড়, চান কম জিনিস। আর আমার আপনার এলাকার সুস্থ করে নেওয়ালা ডাক্তাররা, মেকাররা কাজ করে অল্প, চায় বেশি। চায় কি ভাই? বেশি। আর যেই মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বেশি, চান অল্প। এজন্য আমরা সবাই মহান রব আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য কার ইবাদত করতে হবে ভাই? এজন্য অনেক মানুষ পাওয়া যায় বলে, হুজুর 2-4 দিন ধরে ইবাদত করতেছি, আমার বউ অসুস্থ, দোয়া করি, আমি বউ আর সুস্থ হচ্ছে না, আর যা নামাজই পড়বো না, আর ইবাদতই করবো না। এরকম লোক আছে না নাই? আমরা কি মনে করছি আল্লাহ ঠেকা পড়ছে, এজন্য আল্লাহ আমার বিপদ দিছে, আমি আল্লাহর ইবাদত করলে আল্লাহ কি বলে আল্লাহ ঠেকা পূর্ণ হয়ে যাবে। আসলে বিষয়টা এমন নয়। যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য আল্লাহর কি করতে হবে ভাই? ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করতে হবে কেন? যেহেতু আল্লাহ আমাদেরকে বানাইছেন, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে কেন? জোরে বলেন। যেহেতু আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। এজন্য আল্লাহর ইবাদত করতে হবে। আমি অসুস্থ, বউ অসুস্থ, বাচ্চা অসুস্থ, সুস্থ অসুস্থ, সর্বহালে ইবাদত করতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহ তাআলার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাকের কাছে একমাত্র ধর্মের নামই হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ। একই সূরার 85 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে পৃথিবীতে অন্য কোনো ধর্ম, অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ইজম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, আল্লাহ তাআলা বলেন ফালাই ইউকবালা মিন, তার জীবনের কোনো আমল, তার জীবনের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। আর কিয়ামতের ময়দানে তারা ক্ষতিগ্রস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে, মালিককে পাইতে হলে, স্বর্গ পাইতে হলে, জান্নাত পাইতে হলে, স্রষ্টাকে পাইতে হলে একমাত্র ধর্ম মানতে হবে। সেই ধর্মের নাম কি? আর জোরে বলেন। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো মতাদর্শ, অন্য কোনো ইজম, অন্য কোনো মন্ত্র, অন্য কোনো তন্ত্র যদি কোনো ব্যক্তি মানে, সে জান্নাত যাবে না জাহান্নামে যাবে? সে কি আল্লাহ তাআলাকে পাবে না শয়তানকে পাবে? শয়তানকে পাবে। ইসলামই হচ্ছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য একমাত্র মত, একমাত্র পথ, একমাত্র সহি রাস্তা। শুকরিয়া আল্লাহ তাআলার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান পরিবেশে, মুসলমান পিতামাতার ঔরসে জন্ম দিয়ে ইসলামিক দেশে, বাংলাদেশের মতো ইসলামিক একটা কান্ট্রির ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জন্মদান করছেন, বসবাস করার তৌফিক দান করেছেন। এজন্য আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন, এজন্য খুশি না বেজার? জোরে বলেন। আল্লাহ তাআলা খুশি তো? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। বলেন কোরআনুল কারীম বলছে, আল্লাহ তাআলার জান্নাত প্রবেশ করতে হলে, মালিককে পাইতে হলে, স্রষ্টাকে পাইতে হলে ইসলাম মানা ছাড়া অন্য কোন ধর্ম মানলে আল্লাহকে পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? এজন্য ভাই আল্লাহ তাআলা শুকরিয়া, যেহেতু আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের মালিক, আমাদের খালিক, আল্লাহ তাআলার পছন্দনীয় একমাত্র ইসলাম ধর্মে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, মুসলমান পিতামাতার ঔরসে আমাদেরকে জন্ম দিয়েছেন। এজন্য মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এজন্য যারা নামাজ পড়ি না, নামাজে অভ্যস্ত হয়ে যাব, নামাজ পড়বো। যারা আমরা রাত্রিবেলা যখন ঘুমাই, রাত্রিবেলা আমরা তাহাজ্জুদের নামাজ পড়বো। কি পড়বো ভাই? তাহাজ্জুদের নামাজ পড়বো, ইশরাকের নামাজ পড়বো, আওয়াবিনের নামাজ পড়বো, সালাতুল হাজতের নামাজ পড়বো। আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে কান্নাকাটি করবো, মহান মালিক আমাকে আপনি জন্ম দিয়েছেন মুসলমান হিসাবে, আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাদেরকে আল্লাহ জান্নাত যাওয়ার জন্য, আপনার পথে চলার জন্য, আপনার ইবাদত করার জন্য আমার দুনিয়ার সমস্ত কাজগুলোকে আপনি সহজ করে দেন। দোয়া করতে পারবো না ইনশাআল্লাহ? কি বলেন, পারা যাবে না ইনশাআল্লাহ? ভাই আল্লাহর ইবাদত করতে হবে। একটা বিষয় ভালো করে মনে রাখেন, আমরা প্রত্যেকেই মনে করি কি জানেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি মালদার বানাইতো, ধনী বানাইতো, একদম টাকা পয়সাওয়ালা বানাইতো, একজন খুব ধনী বানাইতো, ভাই দোস্ত বুজুর্গ মনে রাখতে
হবে, সুখে দুঃখে আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়ার নিজাম হচ্ছে একজন ব্যক্তি ডাক্তার হবে, একজন রোগী হবে, একজন হচ্ছে ইঞ্জিনিয়ার হবে, একজন প্রফেসর হবে, একজন কৃষিজীবী হবে, একজন জমিদার হবে, একজন শ্রমিক হবে, একজন হচ্ছে ট্রাক চালক হবে, একজন ট্রাকের মালিক হবে, একজন ট্রাকের হেল্পার হবে, একজন ড্রাইভার হবে। আচ্ছা বলেন, সবাই যদি মালিক হয়ে যায় তাহলে কর্মচারী কে হবে? কথা বলা বুঝেন নাই? আমরা সবাই চাই কি হইতে? মালিক হইতে। তাহলে কর্মচারী কি হবে? হবে? সবাই যদি দোকানদার হয় তাহলে সদাই করবে কে? দোকান থেকে মাল খরিদ করবে কে? আর সবাই যদি মালই ক্রয় করে, দোকানদার যদি কেউ না হয়, তাহলে মাল পাবেন কোথা থেকে? কথা কি বুঝতে পেরেছেন? সবাই যদি রিক্সা চালক হয়, রিক্সা উঠবে কে? আবার সবাই যদি প্রাইভেট কারওয়ালা হয়, তাহলে রিক্সা চলবে কে? চালাবে কে আর চড়বে কে? দুনিয়া চলার জন্য এটা একটা নিজাম, এটা একটা পদ্ধতি। একজন ট্রাকের ড্রাইভার হবে, একজন হেল্পার হবে, একজন হচ্ছে এই ট্রাকের মাল বহন করবে, মাথায় করে টুকরিতে করে মাল এখানে উঠাবে, একজন আনলোড করবে, একজন লোড করবে। কেউ হচ্ছে ট্রাকের মালিক হবে, কেউ ট্রাকের কর্মচারী হবে, কেউ বা প্রাইভেট কার চালাবে, কেউ হচ্ছে রিক্সা চালাবে, কেউ বা বাস চালাবে, কেউ বা ট্রাক চালাবে, কেউ বা ট্রাকের মালিক হবে, কেউ ট্রাকের শ্রমিক হবে, কেউ জমিদার হবে, কেউ জমির কর্মচারী হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলা দুনিয়া চলার জন্য একটা নিজাম। দুনিয়া চলার জন্য একটা কি ভাই? একটা নিজাম, একটা নিয়ম, একটা শৃঙ্খলা। কারণ সবাই যদি মালিক হয় তাহলে কর্মচারী কেউ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? তো সবাই যদি গাড়ির মালিক হয় তাহলে ড্রাইভার কে হবে? কথা বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ তাআলা এক একজনকে এক একটা কাজ দিয়েছেন। তবে প্রত্যেকেই নিজ নিজ অবস্থানে থেকে খুশি করতে হবে কাকে? জোরে বলেন কাকে? আল্লাহকে খুশি করতে হবে। যে দুনিয়ার ভিতরে এই অল্প সময়, এই 14-15 বছর পর্যন্ত বুঝিও না, এরপরে যখন বুঝ আসতেছে ইবাদত করার সময়, এর ভিতরে সুখ দুঃখ, হাসি কান্না, সুস্থতা অসুস্থতা, কয়েকদিন পরে বুড়ো হয়ে গেছি, কিছুই চলে না, ব্যাটারি দুর্বল, কয়েকদিন পরে মরে যাব, কবরে চলে যাব। এই ক্ষণিক সময়ের জিন্দেগির জন্য আমি দুনিয়া আসছি। এক সময় দুনিয়া ছিলাম না, এখন আছি। একটা সময় অতিবাহিত হওয়ার পরে আমি দুনিয়া থাকবো না। বাকি এই সময়টার ভিতরে আল্লাহ তাআলাকে খুশি করে যদি আমি কবরে যেতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য চিরকল্যাণ, চির শান্তি, চির মুক্তি, চির শান্তির জন্য জান্নাত নামক একটা স্বর্গ, জান্নাত নামক একটা শান্তির জায়গা আল্লাহ তাআলা আপনার আমার জন্য তৈরি আর প্রস্তুত করে রেখেছেন। বলে সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে কার জন্য? আপনার জন্য, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। ভাই জান্নাত কার জন্য বানাইছেন? আপনার জন্য বানাইছেন, আমার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন। এই জান্নাত আপনার আমার অপেক্ষা করতেছে। এজন্য দুনিয়া থেকে যদি আল্লাহকে খুশি করতে পারি, মালিককে খুশি করতে পারি, ইবাদত করে যেতে পারি, আল্লাহ তাআলা আপনার আমার জন্য আখিরাতকে প্রস্তুত করেছেন। জান্নাতের হুর নিয়ামত, জান্নাতের খাবার, জান্নাতের নিয়ামতগুলি আপনার আমার জন্য প্রস্তুত হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। এজন্য মরতে হবে ইবাদত করে। মরতে হবে কি করে ভাই? ইবাদত করে মরতে হবে। ইবাদত ছাড়া মরা যাবে না। দুনিয়া চলতে টাকা লাগে। দুনিয়া চলতে কি লাগে ভাই? আরে বলেন কি লাগে? টাকা লাগে। টাকা ছাড়া চলা যায়? আচ্ছা ইন্ডিয়া যদি যান তাহলে টাকা দিয়ে কি ইন্ডিয়া চলা যাবে? বলে ওখানে রুপি লাগে। হ্যাঁ, ওদের কি লাগে ভাই? রুপি লাগে। সৌদি আরব চলতে গেলে রিয়াল লাগে। কি বলেন? আমেরিকা চলতে গেলে ডলার লাগে। তাহলে দেশ পরিবর্তন হইলে টাকা পরিবর্তন হয় কি হয় না? আরে বলেন, ইন্ডিয়ার টাকা বাংলাদেশে চলে, আর বাংলাদেশটা ইন্ডিয়া চলে? চলে না। সৌদি আরবেরটা বাংলাদেশে চলে, বাংলাদেশটা সৌদি আরবে চলে। তাহলে দেশ পরিবর্তন হয়ে গেলেই টাকার পরিবর্তন হয়ে যায়। কখনো হয়ে যায় রিয়াল, কখনো ডলার, কখনো রুপি, কখনো বা অন্য কিছু। ভাই এই দেশ পরিবর্তন হলে কি হয়? টাকার পরিবর্তন হয়ে যায়। মনে রাখতে হবে দুনিয়ায় চলতে গেলে টাকা লাগে, ডলার লাগে, স্বর্ণ লাগে, রূপা লাগে। মরার পরে জিন্দেগি চলার জন্য টাকা রূপা, স্বর্ণ রূপা দিয়ে আখিরাতে চলা যায়। আখিরাতে চলার জন্য সেখানে একটা কি আছে? টাকা আছে। এই টাকার নাম হচ্ছে নেকি। এই টাকার নাম কি বলেন? আরে বলেন নাকি? নেকি। নেকি দেখা যায় না, তবে এটা আপনার আমার আমল নামার ভিতর জমা হচ্ছে। মরে যাবেন, আপনার সামনে নেকি জমা হয়ে যাবে। আপনি নেকি থাকবে, আপনার জন্য চলা সহজ হবে। দুনিয়া যেরকম চলতে গেলে টাকা লাগে, টাকা যার আছে সে দুনিয়া চলা তার জন্য সহজ। মরার পরে চলার জন্য নেকি লাগে। যার মরার পরে জিন্দেগির জন্য দুনিয়া থাকা অবস্থায় আমল করবে, নেকি কাজ করে যাবে, তার জন্য আখিরাতে চলা সহজ হয়ে যাবে। তার জন্য আখিরাতে চলা কি হবে ভাই? এজন্য দুনিয়া থাকা অবস্থায় নেকি করতে হবে। কম না বেশি? কেন? আমরা টাকা কামাই করার জন্য বেশি টাকা কামাই করি।
কেন? প্রত্যেকদিন কাজ কাম করি কেন? যে টাকা যদি বেশি হয় দুনিয়া চলা সহজ হবে, তো মরার পরের জিন্দেগির জন্য চলার জন্য নেকি লাগবে, এখন থেকে নেকির বন্দোবস্ত করতে হবে। এই জন্য আল্লাহ রসুল বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের জন্য চলার জন্য দুনিয়া হচ্ছে আপনাদের জন্য কর্মক্ষেত্র, এখানে কাজ করবেন, বিনিময় পাবেন আখিরাতে। এর জন্য পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? ইবাদত করব, নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব। আমরা কোরআন পড়তে পারি? পারি না। কোরআন শিখার চেষ্টা করব, আশপাশে মসজিদে ইমাম সাহেবদের সঙ্গে যোগাযোগ করব। হুজুর আমরা 20 জন যুবক আছি, 20 জন আমরা বেদে সম্প্রদায়ের লোক আছি, আপনি আমাদেরকে কোরআন শিখাবেন। হুজুরকে বললে শিখাবে না ইনশাআল্লাহ? শিখাবে। আপনারা হুজুরের কাছে যাবেন ইনশাআল্লাহ, পারবেন তো ইনশাআল্লাহ? আমি আর এরপরে হচ্ছে আর দুইটা বিষয় বলবো। এক নম্বর বিষয় হচ্ছে আমাদের কিছু উজু গোসল, উজুর ফরজ, গোসলের ফরজ দু একটা শিখাবো ইনশাআল্লাহ। এরপরে সামনে আরেকটা বিষয় রমজান বিষয়ে কথা বলবো। ভাই একটা যদি মনে রাখেন, আপনারা আমার জন্য গোসল দরকার আছে না নাই? বলে গোসল দরকার আছে কিনা? গোসলের দরকার হয়। মনে রাখবেন গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ কয়টি বলেন? গোসল ফরজ হয় কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে যদি স্বামী স্ত্রী দৈহিক মিলন করে, এর কারণ এরপরে গোসল ফরজ হয়। 2 নম্বর হচ্ছে যদি উত্তেজনাবশত যদি বীর্যপাত হয় তখন গোসল ফরজ হয়। মহিলাদের প্রত্যেক মাসে একটা রক্ত আসে, মিস হয়, মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল ফরজ হয়। মহিলাদের বাচ্চা প্রসব হওয়ার পরে রক্ত আসে, এই রক্ত বন্ধ হয়ে যাওয়ার পরে গোসল ফরজ হয়। কথা বুঝতে পেরেছেন? এই কয়েকটা কারণে গোসল কি হয়? ফরজ হয়। এই গোসল ফরজ হলে গোসল করতে হবে। এই 3টা বিষয় আছে। গোসল করার জন্য 3টা পদ্ধতি অবলম্বন করা ছাড়া আপনার শরীর পাক হবে না, পবিত্র হবে না। পবিত্র না হলে আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, আপনার জন্য কোনো ইবাদত করা বৈধ হবে না। কথা কি বুঝতে পেরেছেন? এই গোসলের ফরজ 3টা, আমরা প্রত্যেকের জন্যই গোসল করার সময় এই 3টা ফরজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর বলি গোসলের ফরজ 3টা। বলে গোসলে 3 ফরজ। সবাই বলি গোসলে কয় ফরজ? গোসলে কয় ফরজ? জোরে বলেন, জোরে বলেন। কয় ফরজ? আরো জোরে, আরো জোরে। কয় ফরজ? কয় ফরজ? 1 নম্বরে গড়গড়াইয়া কুলি করা। আরো জোরে সবাই বলেন, গড়গড়াইয়া কুলি করা। আরো জোরে। ইলেকশন আসলে করে না? হ্যাঁ, আরো জোরে। জোর হচ্ছে না, কি বলেন? বলে কি না? এই জন্য করতে হবে এরকম করে। বলে গোসলে কয় ফরজ? গোসলে 3 ফরজ। আরো জোরে। গোসলে কয় ফরজ? গোসলে কয় ফরজ? 1 নম্বরে গড়গড়াইয়া কুলি করা। আরো জোরে, জোরসে বলেন, আরো জোরে। জোর হচ্ছে না? গড়গড়াইয়া কুলি করা। জোরে বলেন, জোরে বলেন। সবাই বলেন তালে তালে, তাল মিলিয়ে জোরে বলেন। কি করা? মুখস্থ হয়েছে সবারই? বলেন দেখি গোসলে কয় ফরজ? 1 নম্বরে আরো জোরে। 2 নম্বর নাকে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। 2 নম্বর কি? নাকে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। মানে নাকে একটু ভালো করে পানি দিবেন, নাকে নরম জায়গা পর্যন্ত কি দিবেন ভাই? ভালো করে নাকটা পরিষ্কার করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে 2 নম্বর কি? নাকে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। গোসলে কয় ফরজ? গোসলে 3 ফরজ। গোসলে কয় ফরজ? আঙ্গুল দেখান। গোসলে কয় ফরজ? গোসলে কয় ফরজ? গড়গড়াইয়া কুলি করা। গড়গড়াইয়া কুলি করা। নাকের নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া। নাকে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া।
সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। কয় ফরজ বলেন? কে বলতে পারবে? কে বলতে পারবে? একজন বলেন, একজন বলেন, কি বলবে? বলেন। গোসলে 3 ফরজ, গড়গড়াইয়া কুলি করা, নাকে নরম জায়গায় পানি পৌঁছানো দেওয়া, সমস্ত শরীর ধৌত করা। ভালোভাবে ধৌত করা। মাশাআল্লাহ, এই তো ভাই পেয়ে গেছে। মাশাআল্লাহ। আর কি আছে? আর কি বলতে পারবো? হ্যাঁ বলেন। গোসলের 3 ফরজ, গড়গড়াইয়া পানি পরে, গড়গড়াইয়া কুলি করা। হ্যাঁ মাশাআল্লাহ, হাসাহাসি করবো না। গড়গড়াইয়া কুলি করা, নাকের নরম জায়গায় পানি দেওয়া, ভালো করে সমস্ত শরীর, সমস্ত শরীর। সমস্ত শরীর ভালো করে ধৌত করা। আচ্ছা, এই তিনটা ভালো করে বোঝেন। তাহলে গোসলে কি কয় ফরজ? গড়গড়াইয়া কুলি করতে হবে। 2 নম্বর নাকে নরম জায়গা পর্যন্ত। 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আচ্ছা, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা কেন বললাম? এর কারণ হচ্ছে আপনি যখন ভালো করে ধৌত করবেন, অর্থ হচ্ছে কি, শরীরে যদি আঠা লেগে থাকে, ভালো করে বোঝেন, শরীরে আঠা থাকলে আঠা উঠাইতে হবে, তারপর ধুইতে হবে। যদি শরীরে আঠা লাগে থাকে, রং লেগে থাকে, এর কারণে শরীরের চামড়ায় পানি পৌঁছবে না। এজন্য আঠা, রং এগুলো উঠিয়ে তারপরে ভালো করে রং এখানে পর্যন্ত পানি পৌঁছাইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি কোনো প্রতিবন্ধকতার কারণে চামড়ার ভিতরে, শরীরের ভিতরে পানি না পৌঁছে, তাহলে গোসল আদায় হবে না। কথা বুঝতে পেরেছেন? এরপর প্রত্যেকটা শরীরে, মহিলাদের কানের দুল, দুলের ভিতরে ছিদ্র থাকে কিনা, এই ছিদ্রে ভালো করে পানি পৌঁছাইতে হবে। কানের দুল, নাকের ফুল, অনেক ছেলেদের হাতে ঘড়ি থাকে, ঘড়ি, ব্যাসলাইট, হাতের আংটি, আঙ্গুঠি, এগুলি প্রত্যেকটা লড়াচড়া করে ভিতরে পানি পৌঁছাইতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এজন্য বলেছি ভালোভাবে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। তাহলে গোসলে কয় ফরজ আমরা জানলাম? 1 নম্বরে গড়গড়াইয়া কুলি করা। 2 নম্বর নাকে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। 3 নম্বর সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। সমস্ত শরীর, সমস্ত শরীর ভালোভাবে। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? হাতটা তুলে দেখাই। মাশাআল্লাহ, সবাই পারবো তো? মাশাআল্লাহ, তাআলা কবুল করেন, বলেন আমিন। আচ্ছা, আপনারা বলেন, এই যে এগুলো শিখলাম, এই লস হয়েছে না লাভ হয়েছে? লাভ হয়েছে। মাশাআল্লাহ। এই জন্য প্রত্যেকেই গোসল করার সময় এই 3টা ফরজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? মহিলা পুরুষ সবাই আদায় করবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমরা কালিমা বলতে পারি? কালিমা, কালিমা কি বলেন দেখি? মাশাআল্লাহ। কালিমা তৈয়বার অর্থ? আর বড় মাবুদ নাই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল। মাশাআল্লাহ। ভাই আমরা একই সঙ্গে সবাই বলি, মহিলা পুরুষ সবাই বলি, কালিমা তৈয়বা, কালিমা তৈয়বা। জোরে বলেন, কালিমা তৈয়বা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ব্যতীত, আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই, আর কোন মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোন মাবুদ নাই। হযরত মুহাম্মদ মুস্তাফা
হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সবাই হয়েছে তো আলহামদুলিল্লাহ। কার কার হয়েছে হাতটা তুলে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার হয়েছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আচ্ছা বলেন আমাদের নবীর নাম কি? জোরে বলেন, জোরে বলেন আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের খালিক কে? মালিক কে? স্রষ্টা কে? রিজিক দাতা কে? জীবন দানকারী কে? মৃত্যু দানকারী কে? আমাদেরকে খাওয়ান কে? লালন পালন করে কে? রিজিক দান করেন কে? আল্লাহ। আর আমাদের নবীর নাম হযরত, সকলে বলি আমাদের নবীর নাম। আবার বলি আমাদের নবীর নাম। আমাদের কিতাবের নাম কোরআন। আমাদের কিতাবের নাম কি? কোরআন আমাদের কিতাব। কোরআন আমাদের কি কিতাব? কোন কিতাব মানতে হবে? আবার বলেন কোন কিতাব মানতে হবে? কোন কিতাব পড়তে হবে? কোন কিতাব শিখতে হবে? কোন কিতাব মানতে হবে? কোন কিতাব শিখতে হবে? কোন কিতাব পড়তে হবে? পারবো তো ইনশাআল্লাহ। আমাদের স্রষ্টাকে, মালিককে, আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে উপস্থিত হয়েছি এর দ্বারা আপনারা খুশি হয়েছেন না বাজার হয়েছেন? এই শিখতে পারার কারণে আপনারা খুশি না বাজার? মাশাআল্লাহ, সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। এজন্য আপনারা প্রত্যেকে ইবাদত করতে পারবেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন, প্রত্যেকে নামাজ পড়বেন ইনশাআল্লাহ। মা বোনরা নামাজ পড়বো, পুরুষ ভাইরা নামাজ পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক ভাইরা নামাজ পড়বো, প্রত্যেকেই কোরআন শিখবো ইনশাআল্লাহ। পাশের মসজিদে ইমাম সাহেবের কাছে যাব, হুজুরের কাছে যাব, হুজুরের কাছে পরামর্শ নিয়ে আমরা কোরআন শিখবো। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কোনো ইসলামিক পরামর্শের জন্য, ইসলামের বিষয়ে কোনো পরামর্শের জন্য যদি কোনো সময় সন্দেহ তৈরি হয়, কোনো সময় প্রশ্ন তৈরি হয়, আমাদেরকে জানাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের প্রশ্ন, আপনাদের সমস্যার সমাধান করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আচ্ছা, আমরা আলোচনা লম্বা না করি, শুক্রবার দিন আমাদের কিছুক্ষণের মধ্যে আলোচনার শেষ পর্যায়ে আপনাদের সামনে আপনাদের সর্দার আলম ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য সার্বিক আয়োজন কেমন হলো এই বিষয়ে দাঁড়ে বলেন। আসসালামু আলাইকুম। হুজুরেরা আছে, আমরা বাজার সম্প্রদায়ে আমরা মানে যাযাবর, মানে খুব গরিব অসহায় লোক, হয়তো নামাজ কালাম পড়তে পারি না কর্মর কারণে। হুজুরেরা আসে আমাদের উপদেশ দিচ্ছে, নামাজ কালাম পরামর্শ দিচ্ছে, এই হিসেবে ওনারা আমাদের হেল্প করতেছে। ঠিক আছে, আমাদের শুনে সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে। নামাজ পড়া মুসলমানের জন্য ফরজ, নামাজ পড়তে হবে। ঠিক আছে, আর আমরা কি করি, ওই কর্মধান্দাতেই থাকি, নামাজের কথাই মনে থাকে না। ঠিক আছে, তে হুজুরেরা আসুক, সপ্তাহে 2-1 দিন করে আসুক, আমাদের নামাজ কালাম পড়া শিখে আরো জ্ঞান দেখ, আমরা তাদের আসার জন্য অনুমতি দেই। ঠিক আছে, আর আমরা বাদ্য সম্প্রদায়ের লোক ভাই এক জায়গায় বেশি দিন থাকতে পারি না, আমরা গরিব অসহায় লোক। মানে আমরা এখানে আসি, এখান থেকে 1 মাস কি 1.5 মাস পর স্থান পরিবর্তন করি।
ঠিক আছে, আমরা স্থান পরিবর্তন করি, আমরা চিরস্থায়ী কোথাও থাকতে পারি না। ঠিক আছে, যার কারণে আমাদের অনেক সময় কর্মর কারণে নামাজ হয়, কারো হয় না। না, আপনারা আসাতে আমরা অনেক খুশি, আমরা খুশি। আপনারা আসেন, সপ্তাহে একদিন হলেও আসেন, আমরা আছি আপনাদের জন্য। আপনারা আসবেন, যেদিন আসবেন ফোন দিবেন, আমরা লোকজন সব আসে আপনাদের জন্য এইভাবে বসে প্রতিদিন আলোচনা শুনবো।